নমস্কার বন্ধুরা, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পড়ে শোনাব গৃহস্থাশ্রমে ঈশ্বর লাভের উপায়। মনরে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। ঠাকুরের শ্রীমধুর কণ্ঠে গানটি শেষ করার পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্তদের উদ্দেশ্যে বললেন, গান শুনলে কালী নামে দাওরে বেড়া, ফসলে তছরূপ হবে না। ঈশ্বরের শরণাগত হও, সব পাবে। সে যে মুক্তকেশীর শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। শক্ত বেড়া, যদি তাকে লাভ করতে পারো, সংসার অসার বলে বোধ হবে। যে তাকে জেনেছে সে দেখে যে জীবজগৎ সে তিনিই হয়েছেন। ছেলেদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছ। পিতা মাতাকে ঈশ্বর ঈশ্বরই দেখবে ও সেবা করবে। তাকে জেনে সংসার করলে বিবাহিতা স্ত্রীর সঙ্গে প্রায় ঐহিক সম্বন্ধ থাকে না। দুজনেই ভক্ত, কেবল ঈশ্বরের কথা কয়ে, ঈশ্বরের প্রসঙ্গ লয়ে থাকে, ভক্তের সেবা করে। সর্বভূতে তিনি আছেন, তার সেবা দুজনেই করে। একজন প্রতিবেশী জিজ্ঞাসা করলেন, মহাশয়, এরূপ স্ত্রী পুরুষ তো দেখা যায় না। শ্রী রামকৃষ্ণ বললেন, আছে, অতি বিরল। বিষয়ী লোকেরা তাদের চিনতে পারে না। তবে এরূপটি হতে গেলে দুজনেরই ভালো হওয়া চাই। দুজনেই যদি সেই ঈশ্বরানন্দ পেয়ে থাকে, তাহলেই এটি সম্ভব হয়। ভগবানের বিশেষ কৃপা চাই, না হলে সর্বদা অমিল হয়। একজনকে তফাতে যেতে হয়, যদি না মিল হয় তাহলে বড় যন্ত্রণা। স্ত্রী হয়তো রাত দিন বলে, বাবা কেন এখানে বিয়ে দিলে? না খেতে পেলুম, না বাচ্চাদের খাওয়াতে পারলুম, না পড়তে পেলুম, না বাচ্চাদের পড়াতে পেলুম, না একখানা গয়না। তুমি আমায় কি সুখে রেখেছ? চক্ষু বুজে ঈশ্বর ঈশ্বর করছেন। ওসব পাগলামি ছাড়ো। ভক্ত বললেন, এসব প্রতিবন্ধক আছে। আবার হয়তো ছেলেরা অবাধ্য, তারপর কত আপদ। তবে মহাশয় উপায় কি? শ্রী রামকৃষ্ণ বললেন, সংসারে থেকে সাধন করা বড়ই কঠিন, অনেক ব্যাঘাত। তা আর তোমাদের বলতে হবে না। রোগ, শোক, দারিদ্র্য, আবার স্ত্রীর সঙ্গে মিল নাই, ছেলে অবাধ্য, মূর্খ, গোয়ার। তবে উপায় আছে। মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে প্রার্থনা করতে হয়, তাকে লাভ করবার চেষ্টা করতে হয়। প্রতিবেশী জিজ্ঞাসা করল, বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে? শ্রী রামকৃষ্ণ বললেন, একেবারেই নয়। যখন অবসর পাবে কোনো নির্জন স্থানে গিয়ে এক দুদিন থাকবে, যেন কোনো সংসারের সঙ্গে সম্বন্ধ না থাকে, যেন কোনো বিষয় লোকদের সঙ্গে সাংসারিক বিষয় লয়ে আলাপ না করতে হয়। নির্জনে বাস, নয় সাধুসঙ্গ। প্রতিবেশী বললেন, সাধু চিনব কেমন করে? শ্রী রামকৃষ্ণ বললেন, যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে তিনিই সাধু। যিনি কামিনী কাঞ্চন ত্যাগী, তিনিই সাধু। যিনি সাধু তিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না, সর্বদাই তাদের অন্তরে থাকেন। যদি স্ত্রীলোকের কাছে আসেন, তাকে মাতৃবৎ দেখেন ও পূজা করেন। সাধু সর্বদা ঈশ্বর চিন্তা করেন, ঈশ্বরীয় কথা বই কথা কন না, আর সর্বভূতে ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন। মোটামুটি এইগুলোই সাধুর লক্ষণ। প্রতিবেশী জিজ্ঞাসা করলেন, নির্জনে বরাবর থাকতে হবে? শ্রী রামকৃষ্ণ বললেন, ফুটপাতের গাছ দেখেছ? যতদিন চারা ততদিন চারিদিকে বেড়া দিতে হয়, না হলে ছাগল গরুতে খেয়ে ফেলবে। গাছের গুড়ি মোটা হলে আর বেড়ার দরকার নাই, তখন হাতি বেঁধে দিলেও গাছ ভাঙবে না। গুড়ি যদি করে নিতে পারো, আর ভাবনা কি, ভয় কি? বিবেক লাভ করবার চেষ্টা আগে করো। তেল মেখে কাঁঠাল ভাঙো, হাতে আঠা জড়াবে না। প্রতিবেশী বললেন, বিবেক কাহাকে বলে? শ্রী রামকৃষ্ণ বললেন, ঈশ্বর সৎ,
আর সব অসৎ, এই বিচার। সৎ মানে নিত্য, অসৎ অনিত্য। যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। বিবেক উদয় হলে ঈশ্বরকে জানবার ইচ্ছা হয়। অসৎকে ভালোবাসলে যেমন দেহ সুখ, লোকমান্য, টাকা এইসব ভালোবাসলে ঈশ্বর, যিনি সৎস্বরূপ, তাকে জানতে ইচ্ছা হয় না। সৎ সৎ বিচার এলে তবে ঈশ্বরকে খুঁজতে ইচ্ছা করে। শোনো, একটা গান শোনো। আয় মন বেড়াতে যাবি, কালী কল্প তরুমূলে রে মন, চারি ফল কুড়ায় পাবি। প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তিরে সঙ্গে লবি, ওরে বিবেক নামে তার বেটা, তত্ত্ব কথা তাই শুধাবি। সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি, যখন দুই সতীনে পীড়িত হবে তখন শ্যামা মাকে পাবি। অহংকার অবিদ্যা তোর পিতা মাতায় তাড়িয়ে দিবি, যদি মোহগর্তে টেনে লয় ধৈর্য খোঁটা ধরে রবি। ধর্মাধর্ম দুটো অজা, তুচ্ছ খোঁটায় বেঁধে থুবি, যদি না মানে নিষেধ তবে জ্ঞান খড়গে বলি দিবি। প্রথম ভার্যার সন্তানেরে দূর হতে বুঝাইবি, যদি না মানে প্রবোধ জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি। প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি, তবে বাপু বাছা বাপের ঠাকুর মনের মতো হবি। মনে প্রবৃত্তি এলে তবেই বিবেক হয়, বিবেক হলে তবে তত্ত্বকথা মনে ওঠে। তখন মনের বেড়াতে যেতে স্বাদ হয় কালী কল্প তরুমূলে। সেই গাছতলায় গেলে, ঈশ্বরের কাছে গেলে চার ফল কুড়িয়ে পাবে, অনায়াসে পাবে। কুড়িয়ে পাবে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তাকে পেলে ধর্ম, অর্থ, কাম যা সংসারের দরকার তাও হয় যদি কেউ চায়। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।